কেমন ইমান আনলো। ফেরাউন বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। কিন্তু ফেরাউনের দাসী মাসিতা ফেরাউনের ঘরে তাইকা ইমান আনছে আমার আল্লাহর উপর। ফেরাউনের দাসী একজন ফেরাউনের বালক হয়েছিল, তার মাথার চুলগুলিয়া চাইতেছিল। হঠাৎ চিরনিটার হাত থেকে জমিনের ভিতরে পড়ে যায়। ফেরাউনের দাসী জবান থেকে বলে আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে ও মাসিতা, তুমি জবান থেকে কার নাম নিয়েছ? বলে আমি আমার আল্লাহর নাম নিয়েছি। বলে তুমি কি আমার আব্বারে তাহলে প্রভু হিসাবে মানো না, খোদা হিসাবে মানো না? বলে ওরে ফেরাউনের মেয়ে, আমি যে আমার আল্লাহর প্রতি ইমান আনলাম, ওই আল্লাহ ফেরাউন তোমার বাবারও খাওয়ায়, ওই আল্লাহ তোমার বাবারও পারে, তোমারও পারে, এই গোটা দুনিয়ার সব মানুষের বলে তিনি বলছে আমার আল্লাহ। ফেরাউনের তত্ত্ব জানার পর বলে মাসিতা, তুমি যদি ইমান না ছাড়ো, আমি তোমার তৈলের ভিতরে আগুনের ভিতরে মুসলমান আমার ভাই। ফেরাউনের দাসী মাঝে তার দুইটা সন্তান ছিল, একটা ছোট কোলের ভিতরে ছিল। ফেরাউন যখন নাকি বিশাল গ্যাস পাতিলের পরে পাতিলের ভিতরে তেল দিয়া ওই তেলগুলি যখন নাকি টকটক করে ফুটতেছে, এমন সময় ফেরাউনের দাসী মাসে তার কোল থেকে টান দিয়ে ছোট সন্তান তার তৈলের ভিতরে ভাবা যায়। ফেরাউনের দাসী মাসে তার বিশুরের পানি চাইনা দিয়ে কান্না করে। আর ফেরাউন বলে তুমি যদি ইমান না ছাড়ো তাহলে তোমার অন্য সন্তানটার তৈলের ভিতরে জ্বলাবো। ফেরাউনের দাসী মাসে তাদের দিয়ে তাই ফেরাউন, আমার যদি 100 সন্তান আজকে থাকতো, 100 সন্তান যদি ফেরাউন তুমি তৈলের ভিতরে জ্বালাও, তারপরে আমি মাঝে কাজে ইমান আনলাম, আমি ইমান ছাড়ব না। মুসলমান আমার ভাই, এক পর্যায়ে ফেরাউনের অন্য সন্তানরা তৈলের ভিতরে ফালাইল। এরপরে যখন নাকি মাসে করে তৈলের ভিতরে ফালাবে, আর পরে সন্তান তার তৈলের কাছ থেকে ধরতে বলতেছে মা, ফেরাউনের কথাই তুমি ইমান ছাড়িও না। ফেরাউন আমার তৈলের ভিতরে ফালাইছে আমাদের মায়ায়, সন্তানের মায়ায়, তুমি ইমান ছাড়িও না। ও মাগো তুমি তো দেখতেছো আমি তৈলের ভিতরে বলতেছি, ও মাগো ওরে ফেরাউন যখন নাকি আমার তৈলের ভিতরে ফালাইল, আমি মনে হয় কোন জান্নাতের ভিতরে বসে আছি। আল্লাহ আমার ভাই, ও আমার জানবে কাঁদতে কেমন ইমানদার ছিল ফেরাউনের দাসী মাসিতা। আর এরপরে যখন ফেরাউনের আগুনের ভিতরে তৈলের ভিতরে পাঠাবো, ফেরাউনের দাসী মাসিতা ডাক দিয়ে বলে ফেরাউন, তুমি তো আমার তৈলের ভিতরে ফালাবা। ওই ফেরাউনের দাসী দুই বড় চোখের পানি ছাইড়া দিয়ে আমার আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আজকে তোমার বেটি জানার কারণে আল্লাহ ফেরাউন আমার এত কষ্ট দেয়, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমারে ভুলে যাইও না। ফেরাউনের দাসী ডাক দিয়া বলতেছে, ফেরাউন
আমার দুই সন্তানের তো শরীরের ভেতরে বাঁধাইছ, এখন তো আমার ভালাবা আমার একটা দাবি, আমার দুই সন্তানের এবার আমার হাতে গুলা আমার হাড়গুলা বাইতুল মাকদিসের পাশে যাপন দিও। এরে আল্লাহর বান্দারা, ওই বাইতুল মাকদিসের পাশে থেকে এখন আমি সুয়াম করে জান্নাতের সুবিধান আসতেছে। আল্লাহু আকবার। মায়ের নবী আমার মিরাজে রাখতে যখন নাকি আল্লাহর দিদার পাওয়ার জন্য রওনা করছে, দেখেন রাসূলের কান আমার নাকে শুধু সুবিধান আসতেছে, সুবিধান আসতেছে। মায়ের নবী আমার বলে, জিবরাইল আমরা মনে হয় জান্নাতের কাছাকাছি আসছে। জিবরাইল ডাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা এখনো বাইতুল মাকদিসের কিনারায় আছি। বলে, তাহলে এত সুবাস আসতেছে কোথা থেকে? ওই যে ফেরাউনের দাসী মাসে তার দুই সন্তানের এখানে কবর, তাদের কবর থেকে নিষ্কাম করে সুবিধান আসতেছে। আল্লাহু আকবার। মুসলমান, আমি বুঝাইতে চাইলাম ইমান কাকে বলা হয়। এই জন্য দুনিয়ার ভিতরে যত বাধা আসুক, যত যা কিছু আছে, আমরা দিনের পথে থাকবো, আমাদের ইমান যেন নষ্ট না হয়, বেলান না হয়। আমরা রাজি আছি। আমি সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবে। আল্লাহ যেন মন স্বাস্থ্য ভালো রাখে, দিনের খেদমত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম।